প্রথমে আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনটাই রাখবেন। তবে তার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি ফার্স্ট ডিপোজিটে 25% পর্যন্ত বোনাস পাবেন আপনার মেইন অ্যাকাউন্টে। এই বোনাসটা কিন্তু আপনি পাবেন না যদি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট না খুলেন। তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংক থেকেই অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট খুললে লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই। ওকে, এখন আসি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে কান্ট্রি, কারেন্সি, ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি আপনি চাইলে সরাসরি ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখানে কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং কারেন্সিতে অবশ্যই ইউএসডি রাখবেন। তার নিচে ইমেলের ঘরে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটি লিখবেন। পাসওয়ার্ডের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড লিখবেন। এরপর নিচের দুইটা খালি ঘরে টিক দিবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ব্যাস, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এটা ছিল অ্যাকাউন্ট খোলার প্রথম পদ্ধতি। এখন চলুন দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেওয়া যাক। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে ফেসবুক এবং গুগলের আইকন দেখতে পাবেন। আপনি চাইলে ফেসবুক এবং গুগলের মাধ্যমেও সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আমি আপনাকে বলবো আপনি কখনোই ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন না, কারণ এতে আপনার অ্যাকাউন্টে ঝুঁকি থাকতে পারে। নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে অথবা সরাসরি এখানে গুগলের আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন। গুগলের আইকনে ক্লিক করলে এখানে আপনার ফোনে লগইন করা সবগুলো জিমেল দেখতে পাবেন। আপনি যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটি এখানে সিলেক্ট করবেন এবং ডান পাশে থাকা নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমি আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখিয়ে দিলাম। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলুন না কেন, অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমেল অ্যাকাউন্টটি আনভেরিফাইড, অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই। প্রথমে আপনাকে ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আপনি ডিরেক্ট চলে আসবেন আপনার ফোনের জিমেল অ্যাপে। জিমেলে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট লগইন করা থাকে তাহলে আপনি যে জিমেল দিয়ে কোটেক্সে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলে সুইচ করে নেবেন। তাহলে কোটেক্স থেকে ইমেল ভেরিফিকেশনের এরকম একটি মেল দেখতে পাবেন। আপনি জাস্ট এই মেলটার উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কনফার্ম দ্য ইমেল নামের একটি বাটন থাকবে। আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন। তাহলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। আমি যদি আবারও গুগল ক্রোমে যাই এবং পেজটাকে একটা রিফ্রেশ দেই তাহলে এখানে ইমেলের পাশে দেখতে পাবেন ভেরিফাইড লেখা আছে, অর্থাৎ ইমেলটি সঠিকভাবে ভেরিফাই করা হয়ে গেছে। এরপর এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আমি যথাক্রমে আমার নামের প্রথম অংশ, শেষ অংশ এবং আমার জন্ম তারিখ সিলেক্ট করে নিয়েছি। তারপর একটু নিচের দিকে এসে অ্যাড্রেসের ঘরে আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি লিখবেন এবং নিচে থাকা সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশনটি অন হয়ে যাবে। আপনি এখানে আপলোড ডকুমেন্টস বাটনে ক্লিক করবেন। এই খালি ঘরটি পূরণ করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমি আপনাকে আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাবো, তাই এখান থেকে আইডি কার্ড অপশনটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনার আইডি কার্ডের সামনের পেজ এবং নিচে আইডি কার্ডের পিছনের পেজ আপলোড করবেন। আপনি চাইলে সরাসরি এখান থেকেও ছবি তুলে নিতে পারেন অথবা আগেও ছবি তুলে রেখে এখানে আপলোড করতে পারেন। আপনি যদি এই পেজে এসে তারপর ছবি তুলতে চান তাহলে ক্যামেরা বাটনে ক্লিক করবেন এবং যদি আগের তোলা ছবি আপলোড করতে চান তাহলে মিডিয়া পিকার অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু আগে থেকে আমার আইডি কার্ডের ছবি তুলে রেখেছি তাই আমি মিডিয়া পিকার এই বাটনে ক্লিক করে আইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি আপলোড করে নিচ্ছি। আইডি কার্ডের দুই পাশের ছবি আপলোড করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। যদি আপনার ডকুমেন্টের ছবি ক্লিয়ার হয় তাহলে সাথে সাথেই ভেরিফিকেশন হয়ে যাবে। এখন চলুন পেজটাকে একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়েছে কিনা। আমি পেজটাকে রিফ্রেশ করে নিলাম এবং এখানে দেখুন ভেরিফাইড অপশন দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে। আপনি যদি আরো কনফার্ম হতে চান তাহলে একটু নিচের দিকে আসুন। তাহলে
তাহলে এখানে এইরকম একটি লেখা দেখতে পাবে, ইওর ডকুমেন্টস হ্যাভ বিন চেক, নাও ইওর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখন পুরোপুরি ভেরিফাই। আপনি আরেকটু নিচের দিকে আসলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার অপশনটাও এখানে পেয়ে যাবে। উপরের ঘরে বর্তমান পাসওয়ার্ড দিয়ে নিচের দুইটা ঘরে নতুন পাসওয়ার্ড টাইপ করবেন, এরপর চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস ভালোভাবে বুঝতে পেরেছে। তারপরও বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করবে, অন্যথায় আপনি কোনো ধরনের বোনাস পাবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।